তো নমস্কার বন্ধুরা, তোমরা লয়ে এলাম আবার ছোট্ট একটা ব্লগ। কারণ ব্লগটা ছিল বড়, ওটা আমি একটু ফাস্ট করে সেটা শুরু করছি। তো আজকে হইলো 23শে জানুয়ারি। তো এই 23শে জানুয়ারির সময় আমি রেকর্ডিং করছি। তোমরা সবাই জানো আমি কাজকর্ম সাইড এরপরে যতটুকু সময় পাই এরপরে তোমরা লেগে ব্লগ তৈরি করি। তো ব্লগটা করছি তো তোমার 23শে জানুয়ারির দিন আমরা শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুজির জন্মদিন আসিল ওই দিন। তো আমি এর মধ্যে আবার সময় করতে পারছি না যে এডিটিং করুম। তো আমি কাজ টাজের ফাঁকে যদি সময় পাই তখনই এডিটিং করি, তোমরা জানো। তো যাক, আমরা আজকে এই ভিডিওটা দেখুম। আর এই ভিডিওর মধ্যে আমরা দেখুম তোমার নেতাজি সুভাষচন্দ্র শিশু নিকেতনের তোমার যে ট্যাবলু বেরিয়েছে আজকে, ওই ট্যাবলুর দৃশ্য। তো জানি না তোমরা কে কে ট্যাবলু সম্পূর্ণ দেখছো। তো আমি এই প্রথমবারই দেখতেছি। তো কারণ টাইমিংটা অনেক মিল গেছে দেখে আমি ভিডিওটা করতামও পারছি। আর তোমরা কে কে দেখছো কইতে পারি না। তো তোমরা লেগে আমি কি করছি, ভিডিওটা একটুও কাটছি না। আমি সম্পূর্ণ ভিডিও একটু ফাস্ট করে করে দিয়া তোমরা লেগে রেডি করছি। তো দেখতে থাকো এই ভিডিওটা। আর দেখো অনেকগুলো হয়ে গেছে, দেখছো কত সুন্দর সুন্দর কচি কাচারা সাজ্জা আইছে। আর এইদিকে দেখো তোমার ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে সাজ্জা আইছে। আর মিডলে আছে আমরা ভলেন্টিয়ার দিদিরা, আর পাশে দিয়ে হাঁটতেছে টিচাররা। আর ভিডিওটা তুলতে সময় দেখতেছ এই যে টিএসআর দাদা আছে, উনি ক্যামেরার সামনে দাঁড়ায় থাকা, তাদের লেগে আমার একটু অসুবিধা হইতেছে তুলতে। থাক, একটু আবার লড়াছড়ি করে নে, আমি এবার তুলতে পারছি। এই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তোমার আমরা যে এই কিতাব কয়ডারে ফার্স্ট গেটে দাঁড়িয়ে রয়েছি। ওই জায়গার দাঁড়াইয়া ওরিয়েন্ট সমনি যেটা ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া আমি ভিডিওটা করতেছি। এই দেখো রস আছে, রস। তোমরা কে কে রস খাও? আর এদিকে দেখো, এদিকে একটা আইতে আছে কি দেখো, রোলার। আর রোলারও না তো, ট্রাক্টার বুঝলেও দেখি আমি রোলার আর ট্রাক্টারের মধ্যে আমার একটু কনফিউশন লেগে থাকে। এই দেখো হেরা দাঁড়াইছে এখানে, জল লিয়ে উপস্থিত, অ্যাম্বুলেন্স লিয়ে উপস্থিত, যাতে কোনো সমস্যা না হয়। এখানে আবার কত টাইম নষ্ট হয়েছে, প্রায় 20 মিনিটের মতো সময় নষ্ট হয়েছে জায়গাটার ভিতরে। এরপরে 20 মিনিট পরে আবার শুরু হয়েছে। তো আমি এটারে ফাস্ট করে দেওয়া নেই, তোমরা হয়তো একটু তাড়াতাড়ি দেখে নিতে পারছো। আমি কিন্তু একটুও ভিডিও কাটছি না এখান থেকে। তো এবার হইলো ধরো ক্লাস 9-10 মেয়েরা শুরু হয়েছে, লয়ে যেতেছে, গোপাল লয়ে যেতেছে। আর এদিকে তোমার কৃষ্ণের গান চালায় সবাই নাচতেছে, গোপীরা। আর এইটা হইলো তোমার ক্লাস 6-এর স্টুডেন্ট। হ্যাঁ, ক্লাস 6-এর মেয়েরা খুব সুন্দর একটা নৃত্য করলো। আমার থেকে সবচেয়ে সুন্দর তাদের নাচটাই লাগছে। এটা হলো ক্লাস 7-এর বাচ্চারা। এর মাঝে তোমরা একটা কথা কইয়া দিই, যে আমরা যে সময় স্কুলে আসছিলাম তখন আমরা কিন্তু এরকম 26শে জানুয়ারি 23শে জানুয়ারি এলে আমরা খুব মজা করতাম, অনেক রকমের সাজতাম। তো আজকে এই জিনিসটি দেখে সেরা তোমার ওই আমরা পুরানা দিনের কথাগুলো মনে করে যেতেছে গা। আর এখানে দেখো রাধাকৃষ্ণ নাচতেছে। আর এখানে ডান্ডি নাচ, দেখি কৃষ্ণের ডান্ডি নাচ। দেখো তোমার অনেক কান গেছে গা,
এই আগের ট্যাবলেটই। এরপরে এই জায়গাটার ভিতরে একটু গ্যাপ হয়ে গেছে, মানুষ কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে, কারণ ট্যাবলেট আইতে একটু দেরি হইতেছে। আর ওই পাশে দেখো রাজবাড়ি, আর এদিকে হইলো কাশারিপট্টি, আর এদিকে হইলো কামানচুমনি, আর এইদিকে হইলো তোমার ওরিয়েন্টসমনি। এদিকের থেকে ওরিয়েন্টসমনি ওই তোমার কামানচুমনি হইয়া ট্যাবলেটটা যাইতেছে। তো ওই যে কথাটা কইতাম বলছিলাম, তো ছোটবেলা খুব আনন্দ করতাম ওইটিতে দেখা, তারা যে সাজছে, তারা যে নাচতেছে, ওইটি দেখে সেটা আমার মনে একটু ব্যথা হইতেছে যে কি দিনটি পার করে আইলাম। তো এই আমরা হইলাম 90-র দশকের ছেলেরা, তা আমরা ওইসব জিনিসটি খুব আনন্দ উপভোগ করতাম সেই সময়। আমি ভিডিওটা বানাইতে বানাইতে আমার চোখে একটু জলায় পড়ছে, কারণ আমার ছোটবেলার কথাটিও মনে হয় পড়ছে। আর এখানে দেখো এই দিদি তারা কি জানি সাজছে, আমিও কইতে পারি না, লম্বা চুল লয়ে সেটা খুব সুন্দর নাচেছে এটাও। আবার আর একটা আছে ডান্ডি ডান্স। তো আমরা দুইটা ডান্ডি ডান্স দেখলাম এখানে। এরপরে আবার যাইছে রেলের ট্যাঙ্ক, এরপরে আছে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস। তারপরে আমার এই জিনিসটা এটা কি সাজলো আমার মাথা ঢুকছে না। তোমরা যারা যারা জানছো বুঝছো, এটা তোমরা একটু কমেন্টসে করেছো তারা এটা কিতা সাজছে। আর এখানে আমরা জাতির নামে বরজাতি, সব জাত জালিয়াত, এটাই সাজ্জা গেল। আর এখানে দাওটাও লইয়া একটু মহরমের মতো অত বোঝা যাইতেছে না, কারণ এখানে সব হিন্দু দেখা যাইতেছে, হিন্দু সাজছে সবাই। আর এই দেখো বান্দর, বান্দর যে বান্দরই, তারা বান্দর সাজছে, বান্দরের মতোই করতে করতে যাইতেছে। এদিকে একবার কুচা মারে, এদিকে একবার কুচা মারে। আর এখানে দেখো কয়েকটা, এদিকে কি দেখো আমি ভুলে গেছি আবার। আর এখানে আইতাছে তোমার কীর্তনিয়া দল, হৃদয় অফ ইউনিভার্স, কীর্তনিয়া দল যাইতেছে। আর এসাস ডাইল সবুজায়ন, দেখো আমরা গাছ নষ্ট করে লাই, বারবার সতর্ক করতেছে যে গাছ বাঁচাও, গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। দুইটা দুইটা কথা না, তোমরা একটাই কথা। আর এখানে হইলো কুলি নাম্বার 1, এই সিনেমাটার দৃশ্য দেখে তুলছে যে আমরা যে শ্রমিকরা কতটুকু কষ্ট করে, তারা জীবনটা ওই কুলিতে কাটাই দেয়। তো ওইটাই তুলে ধরছে, তারা খুব সুন্দর একটা ডান্স করলো। এখানে আইলো অ্যাম্বুলেন্স। আর ওই দেখো সামনে আইতাছে ইচাক বুম, ইচাক বুম, ইচাক বুম, কেন জানি একটা গানা ওই ইচাক বুমটা আইতাছে। ইচাক বুমটাও খুব ভালো লাগছে। ওই দেখো কেমনে নাচা নাচা দেখাইতেছে। আমরা এমন একটা জায়গায় দাঁড়াইছি, প্রত্যেকটা দল এই জায়গাটা তাই একটু নাচে, এরপরে যা। তো সে কারণে আমি সম্পূর্ণ ভিডিওটাই একদম ভালোভাবে তুলতে পারছি। আর সামনে তো একবার টিএসআর ভাই ডায়ে পড়ে, আবার এই দিদির মাথা ডায়ে পড়ে। দিদিটা আমার থেকে একটু হাইটে লম্বা দেখে দিদির মাথা ডায়ে পড়তেছে, আমি হাত উঠে রাখছি তারপরেও দিদির মাথা ডায়ে পড়তেছে। আর এটাও আমি বুঝতে পারছি না, এই কালো সাজ্জা মাথার ভিতরে মতো চোক্কা মুটুক লাগায় কিতা সাজ্জা, আমি ওইটা বুঝছি না।
তোমরা যারা যারা বুঝছো তোমরা কমেন্টস করে জানাই জিনিসটা কিটা। আর এখানে দেখো কাজী নজরুল ইসলাম আইতাছে, আমাদের বিদ্রোহী কবি। আর এখানে আসলে আমরা মুসলিম ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, শিখ ভাইয়েরা, তারপরে তো বুদ্ধ ভাইয়েরা, আর তারা কি জৈনী? আমি এটা বুঝতে পারতাছি না। জৈন সম্প্রদায়ের লোক নি তারা, বুঝতে পারতাছি না। আর এখানে লাইন ধরে লাস্টে গিয়েছে সব ধর্মের একজন একজন করে। এখানে হইলো অগ্রগতির লক্ষ্যে ভারত। ওই দেখো একটা কলসি লইয়া আছে, এটাই বলে অমৃত কলসি। ওই দেখো লেখা আছে অমৃত কলস। অনেক কিছু সাহায্যই তারা অনেক কিছু দৃশ্য আমরা সামনে উপস্থাপন করছে, কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারি না যে এই জিনিসটা কি তার সাহায্যে। তো তোমরা যে যে জিনিসটি জানো ওই জিনিসটি কমেন্টস করে জানাইও। আমি তো আর সবটা জানিও না, তো যে কারণে তোমরা সবটা কইতে পারতাছি না যে এইটা এই দৃশ্য, এটা এই দৃশ্য। তারপরে সম্পূর্ণ ভিডিওটা ছিল তোমার 48 মিনিটের। 48 মিনিটের ভিডিও করছি, তারপর আবার মধ্যে গ্যাপ গেছে আরো ধরো প্রায় আধা ঘন্টার মতো। তা আমি 48 মিনিট পর্যন্ত যে হাতটা ধরে রাখছি উপরে, তা আমার হাতও ব্যথা করতেছে। এরপরে আবার হাত একবার এই হাত থেকে এই হাত আমি পাল্টায় পাল্টায় ক্যামেরাটাও করছি। তো হাতটা বারবার নিচের দিকে আয় পড়তেছে দেখে ওই দিদির মাথাটা আরো আমার সামনে আয় পড়তেছে। তো যাক, দেখতেছো তোমরা সুন্দর সুন্দর কিছু মুহূর্ত গেল আরো। আর এখানে আইতাছে একটা গাড়ির, ঘরের ভিতরে গাড়ি। ঘরের ভিতরে গাড়িটার পেছনে কি আছে দেখতে লই। এই জায়গায় এখানে আছে তোমরা স্কুল টিচার পড়াইতেছে। তারপরে ব্রহ্মচারীজি শিষ্যরারে পাঠ করাইতেছে। আর এই দেখো এদিকে ঠুটকাটা আছে, ইয়ে আছে, এটা একটা মনে হয় রোগ। তো ওই রোগটা লইই তোমরা এখানে উপস্থাপন করছে। এটাও একটা দৃশ্য তুলে ধরছে, আমিও বুঝছি না এটা। আর এদিকে দেখো আমরা ভারত মাতা আইতেছে। ভারত মাতার সাহায্য খুব সুন্দর হয়েছে। আমরা সব ধর্মের ভাইয়েরা এখানে লাইন ধরে গেল। আর এইদিকে দেখো নেশাগ্রস্ত অবস্থা হইয়া ফ্লাভেন কিতা হইয়া জায়গা। তো এটাই তুলে ধরছে যে নেশা কেউ কইরো না, কেউ খারাপ হইও না, সবাই ভালো হইয়া চলো। আর নেশা শুধু পরিবার নষ্ট করে না, হ্যাঁ নিজের নষ্ট করে না, পুরা দেশ দুনিয়া সব শেষ করে এলা। এখানে আবার দিয়ে লেখছে ব্লগ বানাইতেছে, আজকাল মোবাইলে আসক্ত হয়ে গেছে মানুষ, ওই জিনিসটি ফুটাই তুলছে। তারপর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ট্যাবলু চলাকালীন কিছু মানুষ আছে ট্যাবলুর মধ্যে দিয়ে আইতেছে। আর তোমরা এমন একটা জায়গা দিয়ে যাও না যে জায়গাটা ট্যাবলুটা নাই, ট্যাবলুটা আইতেছে এর মধ্যে দিয়ে তোমরা হাঁটতে থাকো। এটা তো একটা বিঘ্নিত হয়ে জায়গা না, বুঝতে চেষ্টা করে না মানুষে। তারপর ঠিক আছে, আমি ভিডিওটা যতটুকু করার ততটুকু করছি, তোমরাও দেখছো। তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা জানো যে আমি ভিডিও করি আমার কাজের ফাঁকে ফাঁকে,
তো এরকম আগামীতে আরও ছোটোখাটো ভিডিও আনুম, তোমরা দেখো। আর চেষ্টা করুম তো ভিডিও এখন যেরকম হইতেছে এর থেকে আমি ডেভেলপ করতে, কিন্তু যতটুকু আমি ডেভেলপ করতে পারি অতটুকু করতে চেষ্টা করুম আর কি। তো আর বেশি কিছু কথা বাড়াই না। তো দেখা হইতেছে তোমরা লগে আবার আগামী ভিডিওতে। তো এই সর্বশেষে আমি তোমরা শুধু একটা কথাই কমো, কারণ আজকে হইল নেতাজি সুভাষচন্দ্রজির 129তম জন্মবার্ষিকী। তো একটা কথাই কমু, নেতাজি সুভাষচন্দ্র জি কি জয়, নেতাজি সুভাষচন্দ্র জি কি জয়, নেতাজি সুভাষচন্দ্র জি কি জয়। তো জয়ের ধ্বনি দিয়া তোমরা লগে আজকের ভিডিও এখানে সমাপ্তি করতেছি। দেখা হইতেছে তোমরা লগে আবার আগামী ভিডিওতে। তো অতক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।